হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আর আজকে আমি এসআরকে রনি খান ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি ভারত ইন্ডিয়া বর্ডার সীমান্তে। আর এই হচ্ছে মানে এইখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশ জমি, এবং সামনে পিলার দেখা যাচ্ছে, এগুলো আপনাদের আমি দেখাবো। আর পিলার পরে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সম্পূর্ণই ভারতের জমি। আর আমি কিন্তু বর্তমানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে বাংলাদেশের একবারে শেষ সীমানা, যার এখান থেকে 100 ধাপ হাঁটলে যেখানে ইন্ডিয়া বর্ডার। আর মানে ইন্ডিয়া হচ্ছে পিলার সামনে আছে, আমি এটা আপনাদের দেখাচ্ছি। আমরা সামনে আগাচ্ছি গাইজ। আর এখন মূলত আমরা যেখানে চলে আসছি এখানে বলছে ভারত এবং ইন্ডিয়ার মাঝখানে গাইজ। ভারত এবং মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখান দিয়ে বয়ে চলছে একটি নদী। আর এখানে গাইজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত পিলারের এই সাইডে হচ্ছে বাংলাদেশ, এবং ওই অপোজিটে রয়েছে ইন্ডিয়ার সীমানা। এগুলো কিন্তু মানে পিলার ওই সাইডে যেগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি, কিন্তু এগুলো হচ্ছে এই সাইডে এগুলো সম্পূর্ণ বাংলাদেশ। আর এটার পরে আপনার দূরে আরও একটি সীমান্ত পিলার দেখা যাচ্ছে। আমি আসলে আমার ক্যামেরা জুম হচ্ছে না, এতে আমি দেখানোর চেষ্টা করছি। তারপরেও সামনে যেটি দেখা যাচ্ছে ওইখানে ওটা হচ্ছে আরেকটা পিলার, সীমান্ত পিলার। এইখানের একটা, ওইখানে একটা, দুইটা। এখনও এখানে আরও 6টা পিলার আছে, একই জায়গায় 6টা সীমান্ত পিলার। আমি আপনাদের সামনে যাবো এবং এগুলো আপনাদের দেখাইবো। একই জায়গায় 6টি সীমান্ত পিলার, এটি আসলে কেন গাইজ? দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি সীমান্ত পিলার, এবং ওইখানে দেখতে পাচ্ছেন ওটি আরেকটা সীমান্ত পিলার। একই জায়গায় দুইটা, আবার এই কোলে একটা দেখছেন তিনটা সীমান্ত পিলার একই জায়গায়। এবং ওইখানে একটা দেখা যাচ্ছে ওই নিচে, ওইটা হচ্ছে আরেকটা, 4টা। আর গাইজ এখান থেকে সামান্য দূরের আরও 2টা আছে। এগুলো কেন গাইজ? এগুলার কারণ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে জমি জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল। এই ঝামেলার কারণে এখানে আসলে অনেক জায়গায় বাংলাদেশ এবং মানে বাংলাদেশে বিজেপি এবং বিএসএফ গুলা আলাদা আলাদাভাবে সীমান্ত পিলারগুলো বসাইছে। আর আমার সামনে ওইখানে দেখতে পাচ্ছেন ওখানে আসলে একটি মোটর চলছে, যেটির মাধ্যমে পানি উত্তোলন হচ্ছে। ওই দূরে ওইখানে দেখা যাচ্ছে পানি উত্তোলন হচ্ছে। আর মোটরটি চলছে কিন্তু ইন্ডিয়ার সীমানার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে মোটরটি চলছে। এবং ওই সব জমিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওই জমিগুলো কিন্তু ইন্ডিয়ার মানুষের, এগুলো কিন্তু বাংলাদেশের কারণ না, ওইগুলো ইন্ডিয়ার মানুষের। আর ইন্ডিয়ার মানুষের জমিগুলা কিন্তু বাংলাদেশি লোক চাষাবাদ করে। ওই গাইস সামনে দেখতে পাচ্ছেন অনেকে চাষাবাদ করতেছে, এগুলো কিন্তু বাংলাদেশি, কিন্তু চাষাবাদ করে বাংলাদেশের লোক। তারা আসলে জমিগুলো কন্ট্রাক্ট নিয়ে থাকে এবং চাষাবাদ করে, তাদের কিছু টাকা দেয় এবং তার বিনিময়ে জমিটা কন্ট্রাক্ট নিয়ে চাষাবাদ করে। আর গাইস মানে যারা ইন্ডিয়া আছে তারা এখানে চাষাবাদ করে না, কারণ সামনে আছে আপনার কাঁটাতার থেকে তাদের মাঠে আসার মানে এই কাঁটাতার পার হয়ে আসার সময় আসছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর 4টা পর্যন্ত মাঠে কাজকাম করা অনেকটা ঝামেলা, কারণ মাঠে আবার পানি দেখাশোনা করা সব কিছু মিলে তাদের জন্য কাজটা করা, মাঠে কাজ করা বেশ ঝামেলাপূর্ণ। তাই তারা এই জমিগুলো বন্দুক দিয়ে থাকে বাংলাদেশের লোকের কাছে, এবং তারা এগুলো হচ্ছে বাংলাদেশের লোকে আবাদ করে থাকে। এবং গাইজ যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের সীমান্তে, কিন্তু এগুলো একবারে বাংলাদেশের শেষ সীমানা, যেখান থেকে আর মাত্র 10 পা ফেললে আমরা ইন্ডিয়ার সীমান্তে মানে ইন্ডিয়ার জমির মধ্যে প্রবেশ করব, মাত্র 10 পা। আর আমি যে এখানে অবস্থান করছি বর্তমানে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আছে। আমি আস্তে আস্তে ইন্ডিয়ার মধ্যে যাবো এবং আপনাদের সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো। আর এগুলো বাংলাদেশের মধ্যে যেগুলো করছে এগুলো হচ্ছে তামাক, এগুলো দিয়ে আসলে অনেক কিছু বানানো হয়। আচ্ছা গাইজ, আমরা আস্তে আস্তে আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবো, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আর গাইজ এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে ধানের চারা দেওয়া হয়েছে, এবং এখানে ধান করা হচ্ছে। এটি আসলে ইন্ডিয়ার জমি, কিন্তু ইন্ডিয়ার জমি হলো এখানে আবাদ পানি করে বাংলাদেশি লোক, কারণ ইন্ডিয়ার লোক অনেকে এখানে আসে না। এটা মূলত বাংলাদেশের লোকেরাই চাষাবাদ করে, কিন্তু এই জমিগুলো বাংলাদেশের না, ইন্ডিয়ার জমি। এখানে চাষাবাদ করা হচ্ছে, ইন্ডিয়ার জমিতে বাংলাদেশি লোক চাষাবাদ করছে। এবং এইখানে গাইজ এই দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, সীমান্তর এ পাশে ইন্ডিয়া এবং এ পাশে বাংলাদেশ। গাইজ এগুলো হচ্ছে বাংলাদেশের একবারে শেষের বাড়িঘর। আর এরপরে কিন্তু আর কোনো বাড়িঘর নাই, এরপরে বাড়িঘরের পরে মাঠ, আর তারপর সীমান্ত পিলার, ওইগুলো সব ইন্ডিয়ার এলাকা। গাইজ আমি আসলে আজ পর্যন্ত অনেক বর্ডার এলাকায় ঘুরছি, কিন্তু ঘোরার পরে আগে মানে আমি এরকম অদ্ভুত সীমান্ত কখনোই দেখি নাই, কারণ এখানে একই জায়গায় রয়েছে 6টি পিলার। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর, এবং
নিচে যেগুলো রয়েছে এটা হচ্ছে নদী এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানা। ওই সামনে দেখতে পাচ্ছেন একটি পিলার এবং এইখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আরেকটা সীমান্ত পিলার, একই জায়গায় দুইটা। এখন এটা বাদেও আরও 6টি সীমান্ত পিলার রয়েছে, এগুলো আপনাদের সবাইকে দেখাবো। আর এখানে যেগুলো রয়েছে বাংলাদেশের লোকের বাড়িঘর, এবং এই যে মাচানটা দেখতে পাচ্ছেন এটি আসলে বিজিবিরা এখানে বসে থাকে, এবং সামনে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো এগুলো পাহারা দেয়। আর বর্তমানে আমরা এখানে মানে খুব লোকাচরে আসছে, কারণ এখন বিজিবি নাই, আমরা খুব সতর্কতার সাথে আছি, যে কোনো সময় বিজিবি আসতে পারে। আমরা খুব সাবধান আছি এবং আমরা সেইভাবে আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। আর মূলত এখানে নদী ছিল আগে, যখন নদী ছিল গাইজ তখন এগুলো দিয়ে মানুষ নৌকা নিয়ে ইন্ডিয়া চলে যেত। এগুলো বাংলাদেশ থেকে নৌকা নিয়ে ইন্ডিয়া চলে যেত নদীর মধ্যে দিয়ে গাইজ। বর্তমানে আর আমি যেখানে আছি এটা একেবারে অদ্ভুত, কারণ একই জায়গায় 6টি সীমান্ত পিলার, এটা মানে একেবারে অন্যরকম। আর এটি হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ বিজিবি এবং ভারতের বিএসএফ, এই দুজনের মধ্যে ঝামেলা হয়, এবং জমিনে ঝামেলা হওয়ার কারণে তারা বিজিবি এবং বিএসএফ আলাদা আলাদাভাবে সীমান্ত পিলারগুলো বসাইছে। আর এটি আসলে একেবারে অদ্ভুত একটি সীমান্ত পিলার। এরকম অদ্ভুত সীমান্ত পিলার আমি আমার জীবনে আর কখনোই দেখি না। আমি কিন্তু গাইজ অনেক জায়গায় আমি অনেক ভারত এবং বাংলার সীমান্ত পিলার ঘুরছে, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এরকম অদ্ভুত জায়গা কখনোই দেখি নাই। যে সীমান্ত পিলার এখান থেকে আসলে যখন পানি বেশি হয়, পানি বেশি হলে এখানে নৌকা দিয়ে নদী বাংলাদেশের লোকজন নৌকা দিয়ে পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে যায়, কোনো পাসপোর্ট ভিসা ছাড়া, এখানে কিছুই লাগে না। আজ দেখতে পাচ্ছেন এখানে নৌকা, এটি হচ্ছে আসলে টিনের তৈরি নৌকা, নৌকার অবস্থা খুবই খারাপ। যাই হোক এই নৌকাটাই পারাপার করে বাংলাদেশের লোক ইন্ডিয়া যাওয়ার জন্য এই নদী ব্যবহার করে থাকে এই নৌকাগুলো। আর আমি যদি এখন চাই যে নৌকা নিয়ে নৌকাটা নদীতে নামাইয়া আমি ইন্ডিয়া চলে যেতে পারবো, কিন্তু এখন আমার সেই পরিমাণ যাওয়ার পরিস্থিতি নাই। আর নৌকার অবস্থা গাইজ খুবই খারাপ, এর জন্য আমরা যাচ্ছি না।